কি কি ভুল করেন। এটা হলো থার্মোমিটার, ঠিক আছে। এনে আছে 9, এনে আছে 0, এনে আছে 8, এনে আছে 0, ঠিক আছে। 80, 70, বুঝছেন? এক একটা কি 8, 70, 60। আবার যদি আপনারা দেখেন যে জিরো দেখলেন এখান থেকে কত 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 6 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, তাহলে কি ভুল হবে? হ্যাঁ, একটু ভালো করে দেখে দেন। হ্যাঁ, দেখা কত পর্যন্ত আছে? 100 পর্যন্ত আছে। 100 পর্যন্ত আছে, 10-এর থেকে নির্ণয় করা আর কি। এইটা হলো ল্যাক্টোমিটার সিলিন্ডারে 3টা জিনিস লাগে দুধের স্পেসিফিক গ্রেভিটি অফ নির্ণয় করতে। এটা দুধের ঘনত্ব নির্ণয় করা যেটা, হ্যাঁ, দুধে পানি আছে কিনা এটা নির্ণয় করে আর কি। হ্যাঁ, এটা কিভাবে নির্ণয় করবেন, হ্যাঁ, দেখাই। প্রথম ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটার নেবেন, হ্যাঁ। দুধটা একটু নাড়াচাড়া করে নিয়ে নেন, হ্যাঁ, দুধের ফ্যাটটা উপরে থাকে সবসময়, ঠিক আছে। এই জন্য একটু নাড়াচাড়া করলে দুধটা মিক্সড হলে একটু ভালো আর কি, রেজাল্টটা ভালো আসে, হ্যাঁ। আর শোনেন, এই দুধ কতটুকু নেবেন? এই দুধ পরিপূর্ণভাবে নিতে হবে, হ্যাঁ, পরিপূর্ণভাবে। তো পরিপূর্ণভাবে যদি দিই তাহলে এটা কী হয়েছে, ডুবে আবার নিচেও পড়ে যাবে, খাতার নিচে টেবিলও লস, টেবিলও ইয়ে হয়ে যাবে, খাতাও ভিজে যাবে, আর দুধের অবস্থা হয়ে যাবে, হ্যাঁ। তাই এই জন্য আপনি কী করবেন, আপনার এই আঙ্গুর আছে না, এই আঙ্গুর থেকে কম পরিমাণ নেবেন, হ্যাঁ। এই একটুকুটা একটু আর একটু লাগবে, মানে 1 আঙ্গুর পরিমাণ কম নিলেই আপনার আর হবে না, ঠিক আছে। একবার সমান সমান হবে, এটা লেভেলটা একদম সমান সমান হইতে হবে, হ্যাঁ। একসাথে সমান সমান হয়েছে না? একদম সমান সমান হবে, হ্যাঁ। সমান সমান হইলে তাহলে কি আপনি ই করে। আর যদি মনে করেন যে এইভাবে নিলেন, হ্যাঁ, কম কম করে নিয়ে নিলে তাহলে আপনার এটা দিয়ে একটা সমস্যা হইব না, বুঝাই যায় সমস্যা হয়। তো এই জন্য আপনি কি করবেন, একদম দুধটা যখন নিবেন একদম ওইভাবে নেবেন, হ্যাঁ, কি সিস্টেম করে, হ্যাঁ, 1 আঙ্গুর ই করে তাহলে আর দুধ হবে না, আপনার এটা কি হবে, সমান সমান হয়ে যাবে, হ্যাঁ। আস্তে আস্তে এটা বাড়াইতে পারেন, বাড়াইয়া এরপরে কি করবেন, এরপরে এটা ল্যাক্টোমিটারটা কিভাবে ই করবেন, হ্যাঁ, বাড়াইলেন, বাড়াই ঠিক সমান সমান করলেন, ঠিক আছে, করতে পারেন। ল্যাক্টোমিটার এইটুকু অংশ, মোটা অংশ না, এইটুকু এটা চিকন অংশ, এই মোটা অংশটা পুরাটা ডুবাবেন, ঠিক আছে। পুরাটা অংশ আমি ডুবে গেল, ডুবে যাওয়ার পরে এই যে আপনার আঙ্গুর দেখছেন কিভাবে আছে, এইভাবে দিয়ে একটু ঘুরান দিবেন। যখন হালকা ঘুরবে তখন কি করবেন, ল্যাক্টোমিটার রিডিংটা নেবেন হালকা ঘুরানো অবস্থায়, যেমন এখন হালকা হালকা ঘুরতেছে না, এই ঘুরানো অবস্থা রিডিং নেবেন, উপর থেকে নির্ণয় করবেন। একটা স্কেল আছে, দেখেন এই ল্যাক্টোমিটার সবাই নেন না, একটা করে সবাই নেন, দেখেন একটা স্কেল আছে 0 থেকে 40 পর্যন্ত। এই স্কেলটা আপনি ঠিক আছে, 0 থেকে 40 পর্যন্ত আছে। এই 0 থেকে 40 পর্যন্ত আছে, হ্যাঁ। এখন কোথায় গিয়া রিডিংটা ভাসে, উপর থেকে নির্ণয় করবেন। এখন কত আছে বলেন তো? 30 এর উপরে আছে, কত 31 আছে, হ্যাঁ, 32 আছে। 32 থাকার কারণ কি জানেন? এটা হলো আপনার দুধটা কি এখন ঠান্ডা ফ্রিজের, যদি আবার নর্মাল টেম্পারেচার হইতো তাহলে 32 আসতো না, ঠিক আছে। এই জন্য আমার থার্মোমিটার নির্ণয় করতে হয়, থার্মোমিটার রিডিংটা নিতে হয়। কি জন্য নিতে হয়? অনেক সময় দুধ ঠান্ডা থাকে, গরম থাকে, তা ঠান্ডা গরমের সাথে ল্যাক্টোমিটার কম বেশি হয়, উঠানামা করে। তো এই জন্য আমার সিএলআর নিতে হবে, সিএলআর মানে কারেক্ট ল্যাক্টোমিটার রিডিং নিতে হবে। এখন আছে এলআর কত পাইছি? 32। এখন আবার সিএলআর নির্ণয় করতে হবে। তো সিএলআর নির্ণয় করতে হলে আমার কি করতে হবে? থার্মোমিটার টেম্পারেচার দেখতে হবে, ঠিক আছে। আর এখানে ভুল যেটা করে, মাঝখানে তো বলে দিই, ভুল করে যারা করে নাই, ফাঁকি দিছে, এই ক্লাসটা পায় নাই বা করতে পারে না, স্পেসিফিক গ্রেভিটি পড়লো তার ক্লাসের ভিতরে, তখন সে অভিজ্ঞতা থেকে চলতেছে আর কি, ল্যাক্টোমিটার এইভাবে ডুবা দিবে। কারণ খাতায় তো আর লেখা নাই, খাতা তো আছে ল্যাক্টোমিটার লাগবে, সিলিন্ডার লাগবে, থার্মোমিটার লাগবে, কিন্তু কিভাবে করতে হবে এইটা তো আর লেখা নাই। ওটাকে ল্যাক্টোমিটারটা ডুবাইতে হবে এইরকম, তখন ডুবাবে কিভাবে, এইভাবে। তখন স্যার যখন দেখবে তখন তো বুঝে যে সে ক্লাসটা করে নাই, তারপরে কি যা কভার করে আর কি, ঠিক আছে। তখন এই যে এই ভুলটা করে, হ্যাঁ, আপনারা এই ভুলটা করবেন না। আপনারা এইটুকু নিয়ে এইটুকু ডুবাইয়ে এরপর আস্তে করে নেবেন, আস্তে করে নেওয়ার পরে দুধ বেশি আছে সবাই আলাদা আলাদা করতে পারবেন, সবাইকে আলাদা আলাদা ভাবে দেবো। এরপরে হালকা ঘোরানো অবস্থা রিডিংটা নেবেন, কত পাইছেন? 32। যত ইয়ে হবে না, আস্তে আস্তে দুধটা টেম্পারেচারটা কমতে থাকবে, তখন আস্তে আস্তে কমতে থাকবে। এখন একটু কম আছে,
যাই হোক যতই কম আছে কত আছে এখন 30 এর মতো হয়ে গেছে নাকি 31 হ্যাঁ 31 দেখছেন আস্তে আস্তে আরো কমে যাবে আমরা যখন করবেন আরো কমে যাবে এরপর এখন টেম্পারেচার নির্ণয় করতে হবে সবাই বুঝতেছেন তো না বুঝলে বলি আর এরপরে কি করবেন এরপর টেম্পারেচার নেবেন এইভাবে রেখে দিতে পারেন হ্যাঁ রেখে 10 মিনিট না 1 মিনিট অথবা 40 সেকেন্ড 50 সেকেন্ড দিলে টেম্পারেচার উঠে যাবে থাকলে উঠে যাবে হ্যাঁ এইভাবে রেখে নেবেন হ্যাঁ রাখার পরে কিন্তু অ্যালকোহলিক থার্মোমিটার ওই ফারেনহাইট বা ওই পারদের না কিন্তু এইভাবে জাগাইতে হবে এইভাবে উঠে দেখতে হবে এরকম না এটা আপনি টেম্পারেচার সাথে এটা উঠানামা করবে আপনি যখন এইভাবে দিচ্ছেন তাহলে এখানে দুধের টেম্পারেচার আসবে আবার যদি এটা এইভাবে উপরে উঠে দেখেন তাহলে রুম টেম্পারেচার চলে আসবে হ্যাঁ এটা এইখানে এর সাথে আপনার এইখান থেকে কি করতে হবে টেম্পারেচার মাপতে হবে ঠিক আছে কত আছে 8 আছে অনেক কম আছে ফ্রিজের যুক্ত হয়ে তো অনেক কম আছে বাবা অনেক যাই হোক যেটাই থাকে এটা আছে সেন্টিগ্রেডে সি দিয়া সেন্টিগ্রেড আবার ফারেনহাইটেরও আছে যেটা এফ লেখা থাকবে এটা ফারেনহাইটে তো সেন্টিগ্রেডে যেটা এটা আপনি সেন্টিগ্রেডটাকে কি করতে হবে ফারেনহাইটে রূপান্তর করতে হবে আমার সিলেক্ট করা দরকার ফারেনহাইট হ্যাঁ এটা ফারেনহাইটে নিতে হবে ফারেনহাইটে নিয়ে যেটা হয় ওইটা আমার খাতায় কি করতে হবে লিখতে হবে হ্যাঁ এই যেমন মনে করেন আরো থার্মোমিটার আছে এগুলো আবার ফারেনহাইটে আমরা বাকি যদি সিএফ পরে সেন্টিগ্রেড পরে সেন্টিগ্রেড এগুলো ফারেনহাইটে পরে ফারেনহাইটে পরে তা এখন কি করলেন নির্ণয় করলেন কত আছে 9 বা 10 যাই হোক 10 এটা ফারেনহাইটে করলে কত হয় 10 কি করতে হবে 60 পেলে কি করতে হবে 90 পেলে কি করতে হবে হ্যাঁ এখন হইলো আপনার আমাদের স্ট্যান্ডার্ড আমরা ধরে আনি কত 60 ডিগ্রি ফারেনহাইট স্ট্যান্ডার্ড ধরে আমরা করি কম হোক আর বেশি হোক 70 হইতে পারে 60 হইতে পারে এখন হইছে 50 যদি কম হয় যেমন এখন কম হইছে তাহলে কম হইলে কি করতে হবে বিয়োগ করতে হবে আর বেশি হইলে যোগ করতে হবে 60 থেকে না হ্যাঁ স্ট্যান্ডার্ড থেকে না এখন মানে আমরা কত 60 তো আসছে 50 কত পাইছেন কম পাইছেন 10 মানে প্রত্যেক ডিগ্রি ফারেনহাইটের জন্য 0.1 করে কি করতে হবে গুণ করতে হবে যেমন 10 পাইছেন 10 এর 0.1 দিয়ে গুণ দিলে কত হয় 1 হয় না 1 কম পাইছেন তাহলে কি হয়েছে কম পাইছেন 1 কম পাইছেন এইটা ওই ল্যাক্টোমিটার রিডিং এর সাথে কি হবে বিয়োগ হবে কম হয়েছে যে এইজন্য বিয়োগ হবে বুঝছেন ল্যাক্টোমিটার রিডিং পাইছে কত 31 এখন কম হয়েছে কত 1 ল্যাক্টোমিটার রিডিং 30 মানে সিএলআর কারেক্টেড ল্যাক্টোমিটার কত 30 এটা হলো কি সিএলআর কারেক্টেড ল্যাক্টোমিটার রিডিং কেমন বুঝছেন তো এটা কারা বুঝেন নাই আরেকবার বল টেম্পারেচার হ্যাঁ আর টেম্পারেচার ল্যাক্টোমিটার কম বেশি হয় টেম্পারেচার সাথে দুধে যখন ঠান্ডা হয় তখন ল্যাক্টোমিটার রিডিং কি হয়ে যায় আমাদের দুধটা গরম হয় তার বেশি হয় এই জন্য তো আমার এতক্ষণ বসে থাকার সময় নাই তাই এই জন্য আমি দুধের টেম্পারেচারটা নির্ণয় করে সিএলআর মানে কারেক্টেড ল্যাক্টোমিটার রিডিংটা আমি নির্ণয় করতে পারবো এই জন্য আমি দুধের টেম্পারেচার নেওয়া হচ্ছে তা দুধের টেম্পারেচার এখন ফ্রিজের বের করছি ফ্রিজের থেকে আনা হয়েছে দেখে দুধের ল্যাক্টোমিটার রিডিং আছে কত 31 কিন্তু যদি দুধের নরমাল টেম্পারেচার হতো তখন এটা হইতো কত 30 টা এটা আমি তো জানি না কত আছে বা আছে তো এই জন্য আমার কি করতে হবে এই টেম্পারেচারটা নির্ণয় করতে হয় দুধের ল্যাক্টোমিটার কারেক্টেড ল্যাক্টোমিটার রিডিং নির্ণয় করার জন্য আমি টেম্পারেচারটা নিচ্ছি তো এখন আসে যদি স্ট্যান্ডার্ড হলো কত 60 এখন যদি কম হইছে কত 1 কম হইছে হ্যাঁ 10 কম হইছে হ্যাঁ তো এই 10 কম হতে 0.1 করে গুণ করলে কত হয় 1 হয় তো 1 আর ল্যাক্টোমিটার রিডিং পাইছি কত 31 তো 1 এখন কম পাইছি কম হলে বিয়োগ এই জন্য আমার 1 বিয়োগ করতে হবে আর মনে করো যদি এখন 70 পাইছে ল্যাক্টোমিটার রিডিং কত 70 তাহলে 10 তাহলে 1 যোগ করতে হবে যোগ করে কি হতো তখন ল্যাক্টোমিটার হইতো 32 ঠিক আছে এটা হলো সিএলআর কারণে যে খাতায় সূত্র আছে সিএলআরটা বসাই দিলে ওই সূত্রতে যেটা পাইছি কারেক্ট এরপর 1000 দিয়ে গুণ দিলে আর 1 আছে যোগ করে দিলে আমরা দুধের স্পেসিফিক গ্র্যাভিটিটা বের হয়ে যাবে যদি দুধের স্পেসিফিক গ্র্যাভিটি 1.028 বা 26 ইজ একশো এক 1.026 থেকে 1.034
3-4 এর ভিতরে যদি দুধের স্পেসিফিক থাকে তাহলে দুধটাতে কি ভালো মানে রেঞ্জের ভিতরে থাকলে, আর যদি বেশি হয় 3-8 হয়ে যায় বা 3-4 হয়ে যায় 4-0 হয়ে যায় তাহলে এটাতে সলিড মিক্স করছে, আর যদি কম হয় পানি মিক্স করছে। ঠিক আছে, এই লইলে গিয়া আমরা তখন আপনি কমেন্টস করবেন, স্যার সুন্দর করে বুঝাই দিব না। আচ্ছা এই কমেন্ট কম হলে কি আর বেশি সব সুন্দর করে বুঝাই দিবেন। তারপরে এটাতে আবার পানি যোগ করে দিব, দেখাবেন পানি যোগ করে দিলে আবার দেখা যায় ল্যাক্টোমিটার রিডিং কত এসে যাবে, 30 থেকে 26-25 হয়ে যাবে। এটা যদি পানি যোগ করি তাহলে আবার 25-24 যত পরিমাণ পানি যোগ করবো ওই পরিমাণে রিডিংটা কম বেশি করবে, বেশি পানি দিলে বেশি করবে। তখন কি পরিমাণ কত পার্সেন্ট পানি যোগ করছি এটা আবার নির্ণয় করা যায়। আমাদের ক্রাইস্কোপ আছে ফ্রিজিং পয়েন্টের মাধ্যমে, যদি কত পার্সেন্ট পানি যোগ করছে, এটাতে পানি যোগ করলাম মনে করেন, পানি যোগ করলে কত যোগ করছি এটা ইয়ে নেই, কিন্তু কত পরিমাণ যোগ করা হয়েছে এটাও কি নির্ণয় করে বের করা যায়। হ্যাঁ, দুধের পানির টেস্টও আছে, বিভিন্ন টেস্টও আছে আমাদের আস্তে আস্তে এগুলো যাবে। ঠিক আছে, এটা তো সবাই বুঝছেন, আর আরো বুঝাই দিব, আরো সুন্দর করে বুঝাই হবে। ঠিক আছে।